9+2। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের ছাড় প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। এই অধ্যায়ের অনুশীলনীর 1 নং প্রশ্নের সমাধান। তো 1 নংয়ের প্রথমটি আমরা করতেছি। প্রথমে তো এখানে আছে শুরুর প্রথম বন্ধনী 42 বিয়োগ 15, শেষের প্রথম বন্ধনী ভাগ 9+2। তো আমরা সবাই জানি চিহ্ন হচ্ছে 4টি। আমরা জানি বন্ধনী হলো 3টি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হয়, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। আবার চিহ্ন রয়েছে 4টি, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তো প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। আর এর থাকলে প্রথমে এর কাজ করতে হয়, এর কাজ গুণের মতো হয়। তো প্রথমে প্রথম বন্ধনী কাজ করব। প্রথম বন্ধনীর ভিতরে আবার চিহ্ন রয়েছে একটি, শুধু বিয়োগ, তাই আমরা আর প্রথম বন্ধনী দিব না, কারণ বিয়োগ করলে এখানে আর কোনো চিহ্ন থাকে না। তো 2 থেকে 5 গেলে কি যায় না, এখান থেকে আনলাম 1, 12, 12 থেকে 5 গেলে কি 7, আর এখানে রয়েছে 3, 3 থেকে 2 গেলে কি 1, ভাগ 9+2। এখন আমরা কোন চিহ্নের কাজ করব? ভাগের কাজ। 9 দিয়ে 27 ভাগ করলে হবে 3 যোগ 2, 3 2। এখন 2 নং অঙ্কটি সমাধান করব। তো 2 নং অঙ্কেও বন্ধনী রয়েছে একটি, প্রথম বন্ধনী, আর এটি আমাদের প্রথমে করতে হবে। প্রথম বন্ধনীর ভেতরে আবার চিহ্ন রয়েছে কয়টি? 2টি, গুণ এবং যোগ। তো গুণ রয়েছে 2টি গুণই একসাথে করা যাবে। এক রকমের চিহ্ন যতগুলি থাকুক না কেন, একটি বন্ধনের ভিতরে একসাথেই করা যাবে। 500 বিয়োগ, আর আমাদেরকে বন্ধনী প্রথম বন্ধনী আবার দিতে হবে, কারণ যোগ চিহ্ন আরেকটি রয়েছে। 3 দিয়ে 125কে গুণ করলে হবে 125 গুণ 3, 3 5 15, 5 তোমার 1, 3 3 6 আর 1 7, 3 1 3, 375 যোগ আবার 6 দিয়ে 18কে গুণ, 18 গুণ 6, 6 8 48 এর 8 আর তোমার 4, 6 কে 6, 6 4 10, 108। তো প্রথম বন্ধনী আমার আবার রয়ে গেল। প্রথম বন্ধনীর ভিতরে চিহ্ন রয়েছে একটি, যোগ। আমরা যোগ করে পেলে আর কোনো বন্ধন চিহ্ন থাকবে না, তাই বন্ধনী আর দিতে হবে না। 8 5 8 5 13 3 আর তোমার 1, 7 আর 0 7 আর 1 8, 3 আর 1 4। তো এখন বিয়োগ করতে হবে। 0 থেকে 3 যায় না, এখানে আনলাম 1, 10 থেকে 3 গেলে কি 7, এখানে হচ্ছে 9, 9 থেকে 8 গেলে কি 1, আর এখানে রয়েছে 4, 4 থেকে 4 গেলে কি 0। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা এখন 3 নং অঙ্কটি সমাধান করব। তো 3 নংয়ে বন্ধনী রয়েছে 2টি, দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর কাজ প্রথমে করব, আর প্রথম বন্ধনীর ভেতরে আবার চিহ্ন রয়েছে 2টি, গুণ এবং বিয়োগ। তো প্রথমে আমরা গুণের কাজ করব। প্রথম বন্ধনীও দিতে হবে, কারণ আরেকটি চিহ্ন অবশিষ্ট থাকবে। আর এটা কত? 64 বিয়োগ, গুণের কাজ প্রথমে 8 7 9 63 গুণ 40 গুণ 6, শেষে দ্বিতীয় বন্ধনী ভাগ 17। তো প্রথম বন্ধনী আবার হয়ে গেল। প্রথম বন্ধনীর ভেতরে চিহ্ন কয়টি? একটি, শুধু বিয়োগ, তাও আমরা বিয়োগের কাজটি করব। তো প্রথম বন্ধনী কি আর দিতে হবে না, কারণ বিয়োগ করলে আর কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না। 4 থেকে 3 গেলে কি 1, 6 থেকে 6 গেলে কিছু থাকবে না। তারপর গুণ 40 বিয়োগ 6, শেষে দ্বিতীয় বন্ধনী ভাগ 17। 40 থেকে 40 বিয়োগ 6, শেষে দ্বিতীয় বন্ধনী ভাগ 17। হ্যাঁ, তো দ্বিতীয় বন্ধনী কি এখন আর দেব না, বিয়োগ করলে আর তো কোনো চিহ্ন থাকবে না। দ্বিতীয় বন্ধনীর ভেতরে কি আর কোনো চিহ্ন থাকবে? তো 0 থেকে 6 যায় না, এখান থেকে 1 10, 10 থেকে 6 গেলে কি 4, এখানে কত রয়েছে 3, কিছু যায়নি, 3 থাকলো, ভাগ
17। 34কে 17 দিয়ে ভাগ করলে কত হবে? 2। 17 গুণা 34 তৃতীয় বন্ধনী। এখন আমরা 4 নং অঙ্কটি সমাধান করব। তো 4 নং অঙ্কেও বন্ধনী রয়েছে দুইটি, প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী। আমরা কার কাজ প্রথমে করব? প্রথম বন্ধনীর কাজ। তো 15 বিয়োগ শুরু দ্বিতীয় বন্ধনী। তো প্রথম বন্ধনী আর দিতে হবে না, কারণ একটি চিহ্ন রয়েছে যোগ, যোগ করে পেলে আর কোনো চিহ্ন থাকবে না। 9 6 15 5 আমার 1, 3 5 3 8 আর 1 9 ভাগ 19 যোগ 8 শেষের দ্বিতীয় বন্ধনী। তো এখানে এখন আর বন্ধনী কটি রয়েছে? একটি, দ্বিতীয় বন্ধনী। কিন্তু দ্বিতীয় বন্ধনীর ভেতরে চিহ্ন আছে দুইটি, ভাগ এবং যোগ। কার কাজ প্রথমে করব? ভাগের কাজ। এই যে আমি বলছিলাম, প্রথমে এর কাজ, তারপর ভাগের কাজ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তো প্রথমে এখানে তো এর নেই, এর চিহ্ন নেই, তো আমরা ভাগের কাজ করব প্রথমে। করার পর কি আর কোন চিহ্ন অবশ্য থাকবে? থাকবে, যোগ চিহ্ন আরটি অবশ্য থাকবে। তাই আমাদেরকে দ্বিতীয় বন্ধনী আবার দিতে হবে। দ্বিতীয় বন্ধনী। তো 19 দিয়ে 95কে ভাগ করলে, তো ভাগফল পেলাম কত? 5 যোগ 8। তো এখন কার কাজ করব? আবার দ্বিতীয় বন্ধনী কাজ করব, তাই না দেবা? 15 কোথায় বিয়োগ? 15 এখন আমরা সরি, তো দ্বিতীয় বন্ধনী কাজ করবো না আবার? দ্বিতীয় বন্ধনী কি এখন আর দিতে হবে না, কারণ দ্বিতীয় বন্ধনীর ভেতরে একটি চিহ্ন রয়েছে। 5 3 8 5 কত? 13। তো 15 থেকে 13 গেলে থাকবো কত? 2। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা 5 নং অঙ্কটি সমাধান করব। তো এখানে সবগুলো চিহ্ন এবং সবগুলো বন্ধনীও রয়েছে, শুধু এর ছাড়া, শুধু এর ছাড়া। আচ্ছা, তো প্রথম বন্ধনী কয়টি আছে? দুইটি। তো দুইটি প্রথম বন্ধনীর কাজ একসাথে করতে পারবো, তাই না? আচ্ছা, দ্বিতীয় বন্ধনী ভাগ শুরু দ্বিতীয় বন্ধনী 4 গুণ। তো প্রথম বন্ধনী কি আর এখানে দিব? অবশ্যই দিব, কারণ ভাগ করার পর আরেকটি চিহ্ন অবশিষ্ট থাকবে, যোগ। তো কার কাজ প্রথমে করব? ভাগ। 7 দিয়ে 88 ভাগ করলে 4 7 28, 4 থাকবে, আর যোগ 1 বিয়োগ 3 শেষের দ্বিতীয় বন্ধনী বিয়োগ শুরুর দ্বিতীয় বন্ধনী। আর এখানে রয়েছে প্রথম বন্ধনী। তো প্রথম বন্ধনী কি আর এখানে আর দেব? আবার অবশ্যই দিব, কারণ এখানে চিহ্ন রয়েছে দুইটি। গুণের কাজ করার পরে বিয়োগ আবার অবশিষ্ট থাকবে। তো আমরা গুণের কাজ করবো না, প্রথমে 5 7 35 বিয়োগ 29 ভাগ 3 শেষে দ্বিতীয় বন্ধনী, শেষে তৃতীয় বন্ধনী ভাগ 3। এখন কার কাজ করব? তুমি বলো। প্রথম বন্ধনী আবার হয়েছে না? প্রথম বন্ধনী। তো এখানে কি আর প্রথম বন্ধনী দিব? এখানে কি প্রথম বন্ধনী দিব না, কারণ যোগ করলে কি আর কোনো চিহ্ন থাকবে? 4 1 5 বিয়োগ 3 শেষে দ্বিতীয় বন্ধনী বিয়োগ শুরু দ্বিতীয় বন্ধনী। এখানে বন্ধনী দিব, আর কি বন্ধনী দিব না, বিয়োগ করলে তো আর কোনো চিহ্নই থাকবে না, তো বন্ধনী দিয়ে লাভ আছে। 5 থেকে 9 জন আনতে নিলাম, 15 থেকে 9 গেলে কি 6, এখান থেকে 1 নিছিলাম না, তো 2 2 থেকে 2 গেলে কিছু থাকে না, বাম পাশে 0 লিখে লাভ আছে না। ভাগ 3 শেষে দ্বিতীয় বন্ধনী, শেষে তৃতীয় বন্ধনী ভাগ 3। তো এখন কি প্রথম বন্ধনী আছে না? এখন কার কাজ? এই যে প্রথম বন্ধনী পর পড়ছিলাম দ্বিতীয় বন্ধনী। তো দ্বিতীয় বন্ধনী কাজ করবো। দ্বিতীয় বন্ধনী আমার কয়টি আছে? দুইটি। দুটির কাজই একসাথে করব, এক লাইনেই করব। তো এখানে কি দ্বিতীয় বন্ধনী আর দিব? দিব, কারণ চিহ্ন আছে দুইটি। তো কার কাজ প্রথমে করব? গুণ। 4 5 20 বিয়োগ 3 শেষে দ্বিতীয় বন্ধনী বিয়োগ শুরু দ্বিতীয় বন্ধনী। এখানে কি দ্বিতীয় বন্ধনী দিতে হবে না, কারণ ভাগ করলে তো কোনো চিহ্ন থাকবে না। 3 দিয়ে 6 কে ভাগ করলে হবে 2 ভাগ 3, হ্যাঁ 2 ভাগ 3। এখানে কি আছে? এই যে তৃতীয় বন্ধনী রয়েছিল, তাই না?
তৃতীয় বন্ধনী হয়েছিল। তো আমরা তৃতীয় বন্ধনী দিলাম, দ্বিতীয় বন্ধনী আর কি হয়েছে না, দ্বিতীয় বন্ধনী। তো দ্বিতীয় বন্ধনী কাজ প্রথমে করব, কিন্তু এখানে তো বিয়োগ করলে আর কোনো চিহ্ন থাকবে না, তা আমাদের দ্বিতীয় বন্ধনী কাজ দিতে হবে না। 20 থেকে 3 গেলে কি 17, এই যে 0 থেকে 3 যায় না, এখানে আনলাম 1, 10, 10 থেকে 3 গেলে কি 7, আর এখানে 1 নিছিলাম, কি রয়েছে কত 1, এখানে কিছু নাই, তাই একই রইল। বিয়োগ 2 শেষে তৃতীয় বন্ধনী ভাগ 3, 17 থেকে 2 গেলেই কত থাকবে 15, 7 থেকে 2 গেলে কি 5, 1 থেকে কিছু যায়নি 1 ভাগ 3।